আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সূরা মারিয়াম, আয়াত 1 থেকে 15 পর্যন্ত। কাফ হা ইয়া আইন সাদ। এটা আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল নিবৃত্তে। সে বলল, হে আমার পালনকর্তা, আমার অস্থি বয়স বাড়া অবনত হয়েছে, বার্ধক্যে মস্তক সুশুভ্র হয়েছে। হে আমার পালনকর্তা, আপনাকে ডেকে আমি কখনো বিফল মনোরথ হইনি। আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্দা। কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে একজন কর্তব্য পালনকারী দান করুন। সে আমার স্থলাভিষিক্ত হবে ইয়াকুব বংশের, এবং হে আমার পালনকর্তা, তাকে করুন সন্তোষজনক। হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে ইয়াহিয়া। ইতিপূর্বে এই নামে আমি কারো নামকরণ করিনি। সে বলল, হে আমার পালনকর্তা, কেমন করে আমার পুত্র হবে, অথচ আমার স্ত্রী বন্দা, আর আমিও যে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত। তিনি বললেন, এমনিতেই হবে। তোমার পালনকর্তা বলে দিয়েছেন, এটা আমার পক্ষে সহজ। আমি তো পূর্বে তোমাকে সৃষ্টি করেছি এবং তুমি কিছুই ছিলে না। সে বলল, হে আমার পালনকর্তা, আমাকে একটি নিদর্শন দিন। তিনি বললেন, তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ অবস্থায় 3 দিন মানুষের সাথে কথাবার্তা বলবে না। অতপর সে কক্ষ থেকে বের হয়ে তার সম্প্রদায়ের কাছে এলো এবং ইঙ্গিতে তাদেরকে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করতে বলল। হে ইয়াহিয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম এবং নিজের পক্ষ থেকে আগ্রহ ও পবিত্রতা দিয়েছি। সে ছিল পরহেজগার, পিতামাতার অনুগত, এবং সে উদ্যত নাফরমান ছিল না। তার প্রতি শান্তি যেদিন সে জন্মগ্রহণ করে এবং যেদিন মৃত্যুবরণ করবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে।